বাতাসে মনে হয় যে বাতাস আগুন নিয়ে আসছে। হুম। দুপুরবেলা ভাই, দুপুরের দিক দিয়ে গরম। হ্যাঁ, দুপুরের দিকে গরম অনেক বেশি। আমি ওই করি ওই আপনার, আমি তো গ্রামে থাকি, মনে করেন এখানে মসজিদ আছে, তো দুপুরে নামাজ পড়তে গিয়ে ওখানে মাঝে মধ্যে থেকে যাই। মাঝে মাঝে দুপুরের ক্লাসটা আবার 2:30 পর্যন্ত চলে। এখন এটা নিয়ে দেখি একটু আগে নিয়ে আসে দুপুরে ওখানে থাকবো, কারণ যে অবস্থা বাসায় তাপে কোনো কিছু করতে পারি না। 11টার থেকে নিয়ে দিন ভাই, 11:30টায় থেকে নেন, তাহলে তো হবে। আমাদের ক্লাস তো 9টা থেকে 11টা পর্যন্ত হয় না। হুম হুম হুম। আর এই দিনে রোজা আসলে এত কষ্ট হয় না, কিন্তু এবার এত মারাত্মক অবস্থা, উপায় নাই। হুম। কি অবস্থা আপনাদের ফাইবারে, কি অবস্থা? কেউ কি কোনো মেসেজ বা কোনো কিছু পাইলেন অর্ডার টোটার? না ভাই, শুধু ইমপ্রেশন বাড়ে আর কিছুই না। আচ্ছা, মার্কেটিং করতে থাকেন, প্রথমের দিকে একটু কষ্ট বেশি করা লাগবে, ঠিক আছে? পরে আস্তে আস্তে তেমন বেশি কষ্ট। সেকেন্ড পেজে, সেকেন্ড পেজে ছিল, আজকে আবার দিয়ে থার্ড পেজে নেওয়া হচ্ছে। এটা করবে। আচ্ছা, আজকে ক্লাস অফ নাকি? আর ভাই ভাইয়ের রিকোয়েস্ট, আর ভাই ভাইয়ের মানে কি যে রিকোয়েস্ট দেয়, মানে কালকে দেখলাম আমার লিঙ্কডইনে বেশি রিকোয়েস্ট আছে। মানে দেখা যায় একদিনে বলে 300-400 কানেকশন বাড়াই দিতে, 500টা শেয়ার দিতে। মানে দেখি সম্ভব? ওইটাই তো বললাম যে বায়ার রিকোয়েস্টটা আপাতত অ্যাভয়েড করেন, কারণ বায়ার রিকোয়েস্টে এমন এমন অদ্ভুত কিছু জিনিস আসে যা আসলেও সম্ভব না কিন্তু। তাও ভাই দেখা যায় যে 1-150 মানুষ রিকোয়েস্ট পাঠায় রাখছে। ওইটার তো রিকোয়েস্ট পাঠাবে, এখন মনে করেন আমাদের একটু দেখে শুনে এটা পাঠাতে হবে। আর ভাই ফাইবার যে সিটিং এ যে অনলাইন স্ট্যাটাস ভাই, এটা এটা কি? অনলাইন স্ট্যাটাস আমার মানে? এই জিনিসটা অফলাইন অনলাইনের এই কথা জিনিসটা বলছেন? আমার ফার্স্ট, জি জি ভাই, এটা আমার ছিল যে অফলাইন ছিল, কিন্তু ভুলে ভাই আমার এটা গো অফলাইন হয়ে গেছে এটা। না না, ওই সেটিং থেকে অনলাইন একটু করে নেন। বলে চেঞ্জ। সেটিং থেকে অনলাইন করে নেন, শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা ভাই, তুমি share। দেখা যাচ্ছে ভাই? হুম হুম, দেখা যাচ্ছে। এই যে ভাই এই জিনিসটা হুম হুম, ঠিকই তো আছে। আপনার এখন অনলাইনে আছে এটা। দেখো। এটা এরকমই থাকবে, এখন অনলাইনে আছে। আপনি কর্নারে ক্লিক করেন, ওপরে চলে যান, একটু স্ক্রলিং করেন। আপনার প্রোফাইল, এটাই থাকবে এটা সবসময়? হ্যাঁ, গো টু মাই প্রোফাইল এখানে ক্লিক করেন। গো টু মাই প্রোফাইল ওপরে আছে না? হ্যাঁ, ওখানে যখনই দেখবেন যে হ্যাঁ আপনার, হ্যাঁ এখন অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাক্টিভের চিহ্নটা। ফার্স্ট এই জায়গাটা ভাই অন্য একটা ছিল, ওই জিনিসটা আমি ভুলে আর কি এটা দিয়েছি। না না, এটা কি সমস্যা হবে এই এই জায়গাটা? কোন জায়গায়? এই জায়গায় না না না, এটা হচ্ছে সমস্যা অনলাইন স্ট্যাটাস, আপনি কোন সময় অনলাইন থাকবেন বা হচ্ছে কিভাবে কি, এটার কথা বলা হচ্ছে কিনা। ও, আচ্ছা ভাই, এটার জন্য। আচ্ছা, ঠিক আছে, সমস্যা না। আমরা আজকে গুগল অ্যাডসের কিছু বিষয় দেখব, ঠিক আছে? গুগল অ্যাডস নিয়ে আমরা দেখব, যদি গুগল অ্যাডসের যদি কোনো সময় কাজ পাই, সো আমরা গুগল অ্যাডসের কীভাবে কাজ করতে পারি ওটা দেখব। ঠিক আছে, সবাই একটু জয়েন করুক, দেখি আর কয়েকজন জয়েন করুক। আপনাদের এমনিতে ওভারঅল মানে ক্লাস কি ভালো লাগছে বা শিখতে পারছেন কি না? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আশা করি আমরা অর্ডার পাবো তো। আলহামদুলিল্লাহ ভাই, অর্ডার পাওয়ার পর ভাই, অর্ডার ইনশাল্লাহ। কমপ্লিট করা আর এক বড় হচ্ছে কষ্টের বিষয় অর্ডার, ভাই। মানে অর্ডার পাওয়ার পর ভাই, অর্ডার থেকে বাইরের পণ্য মতো করা বা আর এক ঝামেলার বিষয়। হ্যাঁ। ভিডিও করাতে করা ভাই।
হুম, হুম। আসলে কি কিছু ক্লায়েন্ট ভালো হয় না, আমার কিছু ক্লায়েন্ট খুবই ভালো হয়। যেটা আমি বললাম যে আপনার কিছু কিছু ক্লায়েন্ট আস্তে আস্তে কাজ করতে করতে দেখবেন যে ওই আপনাকে দিয়েই কাজ করাবে, অন্যকে দিয়ে যতই অন্য কাজ করাক, মানে বলে না কেউ কেউ যে অন্যের ক্লায়েন্ট নিয়ে নেওয়া বা এই সেই, আসলে এসব কিছু না। যদি আপনার কাজ পছন্দ করে এবং আপনি যদি কাজ পারেন, তো হচ্ছে আপনার কাজের অভাব হবে না, এটা মনে রাখেন। সবসময় স্কিল তৈরি করেন, ঠিক আছে? যাবে কিছু ক্যান্সেল যাবে, এটাই স্বাভাবিক। মানে হচ্ছে আপনার কিছু ক্যান্সেল যাবে হয়তো, বা কিছু রেটিং খারাপ হতে পারে। এখন 5-এর ভিতর 5 তো সবসময় আপনি পাবেন না। কারণ মনে করেন, চিন্তা করেন আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষার ভিতরে 100-তে আমরা 100 পাইনি, 100 ভিতরে 80 পাই, 70 পাই, কোনো সময় 50ও পাই, তাই না? সো এই রেটিংগুলো নিয়ে টেনশন করার কিছু দরকার নাই। জাস্ট মন মতো কাজ করে যান, কাজ শিখে যান, রেগুলার কাজ শিখেন। কারণ রেগুলার কাজ শিখলে আপনি আপ টু ডেট থাকতে পারবেন, যে এখন নতুন কোনটা মার্কেটে চলছে, আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। তো এইগুলো যদি করতে থাকেন তাহলে আপনার সমস্যা হবে না। যেমন সকালে ঘুম থেকে উঠে দেখি এক ক্লায়েন্ট আমার অনেক আগে মেসেজ দিছিল, মেসেজ দেওয়ার পরে ও ক্লায়েন্টটা রিপ্লাই দেয়নি। দেখি বলে যে তুমি কাজটা করতে পারবে কিনা, আমি খালি ইয়েস লিখলাম, অর্ডারটা প্লেস করে চলে গেলাম, ঠিক আছে? কিন্তু আপনাদের প্রথমের দিকে একটু ট্রাস্ট, মানে আপনাদের যে ট্রাস্টটা, তো রিভিউ কিছুটা, যখন রিভিউ কিছু হয়ে যাবে তখন আস্তে আস্তে দেখবেন এমনি এমনি ক্লায়েন্ট কাজ দিয়ে চলে যাবে। প্রথম কয়েকটাকে ক্যান্সেল করলে মানে কি করা যায়? ক্যান্সেল করলে সবসময় চেষ্টা করবেন মিউচুয়াল ক্যান্সেল করা। মিউচুয়াল ক্যান্সেলটা ভালো, মানে দুইজনের সম্মত ইয়াতে ক্যান্সেল করা। ক্লায়েন্ট কোনো সময় যদি ক্যান্সেল এটা করতে কিভাবে? ক্যান্সেল, আচ্ছা আচ্ছা, আমি দেখাবো, সমস্যা নাই, আমার আপাতত তো কোনো ক্যান্সেল এটা নাই। এটা কিভাবে ভাই? মানে আমার একটা অর্ডার ক্যান্সেল বারবার করতেছে, বায়ারটা একটু ফ্রড টাইপের তো। ক্যান্সেল করছে বারবার? আমার আছে ভাইয়া, বায়ারটা ছিল ফ্রড টাইপের, উনি হচ্ছে আপনার এসিও, হুম, হ্যাঁ ওনার হচ্ছে একটা মানে ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইট ছিল, তো আমাকে বলছিল যে ব্যাকলিংক করে দিতে হুম, সোশ্যাল ব্যাকলিংক গুলো। হুম, তো আমি ম্যানুয়ালি সবগুলাই করছি, ঠিক আছে। উনি এখন বলতেছে সব ফাইলগুলো এমটি। তো যখন আমাকে বারবার ইমপি প্রুফ সাবমিট করতে, তারপর ওনাকে আমি বলতেছি যে এটা যদি ইমপি থাকে তাহলে আপনি আমাকে প্রুফ সাবমিট করেন। উনি করে না, প্রুফ দেন আমাকে, আমি প্রুফ দেখাই উনাকে যে আমি এই যে কাজগুলো করছি, স্ক্রিনশট দিয়ে দেখাই, হুম, হুম, হুম। প্রতিটা কাজের স্ক্রিনশট দিয়ে দেখাই। আচ্ছা, আমি তারপর বলে না খালি বারবার রিজেক্ট করে দেয়। ওকে। মানে ওনার টার্গেট ছিল ভাইয়া ওই যে ব্যাকলিংক গুলো কালেক্ট করা মেবি। আমি ওনার প্রোফাইল ঢুকে দেখলাম যে এর আগে আরো মানুষকে অর্ডার দিয়েছিল, হুম, হুম, ঠিক একইভাবে ওনারা খারাপ রিভিউ দিচ্ছে আর কি, খারাপ কমেন্ট করছে ওকে, আচ্ছা, যে হ্যাঁ, ভাই আর ভালো না। হ্যাঁ, ওই জিনিসটাই প্রথমে দেখে নেবেন যে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, বা যে কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিচ্ছে, আমি আমি কি করি না জানেন? ভাইয়া উনি আমাকে, উনি হ্যাঁ, বলেন। উনি ডাইরেক্ট অর্ডার করছিল ভাইয়া। আচ্ছা, মানে ডাইরেক্ট। আমাকে আমার সাথে কথা না বলে অর্ডার করে চলে গেছে। আচ্ছা, তাহলে তো কোনো উপায় পরে তো নাই। আমাকে মানে কাজ করতেই হবে। হ্যাঁ, তাহলে তো কোনো উপায় নাই, কিন্তু হ্যাঁ যখনই কোনো বায়ার রিকোয়েস্ট অথবা আপনাকে কেউ মেসেজ দিবে, ঠিক আছে, মেসেজ দেওয়ার পরে ওই ক্লায়েন্টের আগে ডিটেলস জেনে নেবেন যে 10টা রিভিউ দিলে 10টা কি পজিটিভ দিছে নাকি নেগেটিভ। সো ওইটার উপর ডিপেন্ড করবে ওনার সাথে কাজ করার অনেক সময়, ঠিক আছে? দেখবেন যে অনেক সময় রিভিউ খুবই খারাপ, আমি কাজ করবো না ওর সাথে, কারণ ওর কাজ করে তো আমার প্রোফাইলটা নষ্ট করতে পারবো না, তাই না? আমার প্রোফাইলটা অনেক দামি, কারণ এটা ডিপেন্ড করছে আমার ফিউচার, এটার উপর। তো কিছু জিনিস আপনাকে দেখতে হবে যদি বায়ার রিকোয়েস্ট এখন আমি মেসেজ দেন। হ্যাঁ, এখন আমি কি এখন ক্যান্সেল অ্যাকসেপ্ট করবো ভাইয়া? হ্যাঁ, ক্যান্সেল অ্যাকসেপ্ট করা ছাড়া উপায় না তো। ক্যান্সেল অ্যাকসেপ্ট না করলে আপনার ওয়ার্নিং খাবেন, ফাইবার আপনাকে ওয়ার্নিং দিবে। তাহলে আচ্ছা, যেটা বললাম ও, হচ্ছে, তাহলে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ভাইয়ার ভালো না। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে আহ, সবসময় চেষ্টা করবেন যে মিউচুয়াল ক্যান্সেলেশন, মানে দুই দিক থেকে ক্যান্সেলেশন। তো শুধুমাত্র ক্লায়েন্ট যদি ক্যান্সেলেশন করে তাহলে কিন্তু আপনার প্রভাবটা অনেক পড়ে, ঠিক আছে, অ্যাকাউন্টের প্রতি। আর প্রথমের দিকে যদি ক্যান্সেলেশন খান, প্রথমের দিকে দরকার হলে আপনি 2 বা 3বারও কাজটা করে দিবেন, তারপর ক্যান্সেলের ট্রাই করবেন না, যদি ক্লায়েন্ট ভালো হয়। আর যদি ক্লায়েন্ট খারাপ হয়, যতই কাজ করেন তার উপরও ক্যান্সেল করবে, ঠিক আছে? তবে চেষ্টা করবেন মিউচুয়াল ক্যান্সেলেশন, ওখানে দেখবেন যে একটা রেজুলেশন সেন্টারে মিউচুয়াল ক্যান্সেলেশন বলে একটা অপশন আছে, ঠিক আছে? ওখান থেকে মিউচুয়াল ক্যান্সেল আমি আপনাদের একটু দেখাই, যদি দেখাতে পারি। ওকে, আচ্ছা, আমার অ্যাকাউন্টটা তো জানেন। সো আমার সম্ভবত 2টা না 3টা অর্ডার আছে, এখান থেকে আমি যাই একটু
ওকে, এখান থেকে আমি যাই। ওকে, এখান থেকে এই যে চলে যাবেন ভিজিট টু দ্য রেজুলেশন সেন্টার, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয় নাই ভাইয়া। ওকে, আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। এবার হয়েছে কি? হ্যাঁ, এবার মনে হয় হয়েছে। আচ্ছা দেখেন, আমি ব্যাকে হ্যাঁ, চলে যাই। ব্যাকে চলে যায়, এখান থেকে কোথায় চলে যাবেন? এই যে দেখেন ভিজিট টু দ্য রেজুলেশন সেন্টার, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আক্স দ্য বায়ার টু ক্যান্সেল দ্য অর্ডার, ঠিক আছে? এখানে ক্লিক করে জাস্ট কন্টিনিউ চাপ দিবেন, তাহলে হচ্ছে আপনার এখানে ক্লিক করার পর অপশন আসে কিনা দেখি আমরা। এই যে দেখেন আক্স দ্য বায়ার টু ক্যান্সেল দ্য অর্ডার, দ্য বায়ার নট রেসপন্ডিং, ঠিক আছে? এখানে ডিউ টু পার্সোনাল টেকনিক্যাল আই ক্যান নট কমপ্লিট দ্য ওয়ার্ক, এটা দিয়ে দিবেন। এই যে এটা ডিউ টু দ্য পার্সোনাল ক্যান্সেল, এটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা দিয়ে দিয়ে ক্যান্সেল দিয়ে দিবেন, কারণ দুই দিক থেকে যদি আপনি, ভাইয়া, হ্যাঁ বলেন। মানে যদি বায়ার ফার্স্টে ক্যান্সেল দেয় তখন কি করবে? এই অপশনটা আসবে? বায়ার ফার্স্টে ক্যান্সেল দিলে তো এই অপশনটা আসবে না, জাস্ট অ্যাকসেপ্টের অপশন আসবে। বায়ার যদি ক্যান্সেল দেয় তাহলে আপনার এই অপশনটা পাবেন না, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন ক্লায়েন্ট চাচ্ছে যে তুমি ক্যান্সেল করো, তখন আপনি এখান থেকে ওইটা সিলেক্ট করে ক্যান্সেল করে দেবেন। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই, ঠিক আছে? আমরা একটু ক্লাসের দিকে আগাই। সো ফাইবার সম্পর্কে কি আপনাদের আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু গুগল অ্যাডসটা দেখি, ঠিক আছে? গুগল অ্যাডসে আমরা কিভাবে গুগল অ্যাডসগুলো দেয়, যেমন মনে করেন ওয়াস, আমরা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিচ্ছি, ঠিক আছে? এই কিওয়ার্ডে বাংলাদেশে তেমন অ্যাড নাই, সো আমরা একটু দেখি। আমরা দেখি একটু নেম চিপে সবসময় অ্যাড দেয়, যেহেতু ওইটা আমরা দেখব। নেম চিপ, ওকে, এই কর্নারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাড, ঠিক আছে? এটা কিন্তু এটা অর্গানিকভাবে চলে এসেছে বা এসিও করে ফার্স্টের দিকে নিয়ে আসছে, কিন্তু এটা কিন্তু আপনার অ্যাডের মাধ্যমে। এটা কোনো কারণে যদি নাও থাকে, ঠিক আছে? এটা কোনো কারণে যদি নাও থাকে তাও কিন্তু এটা সবসময় থাকবে, কারণ কি এটা টাকা দিয়ে ওরা অ্যাডটা চালাচ্ছে, তাই না? সো অনেক দেখবেন, অনেক এরকম, যেমন ডোমেন পারচেস লিখলেই দেখি আমরা একটু কিওয়ার্ডগুলা। দেখেন ডোমেন পারচেস লিখলেই কি কয়েকটা ওয়েবসাইট চলে আসছে, কারণ কি এরা সবসময় চেষ্টা করে আমি আগে সেল করব, আমি আগে সেল করবো, এরকম। দেখেন ব্লু হোস্ট আছে, top10.com, তারপর হচ্ছে আলিবাবা cloud.com, তারপর কি নেমচিপ.com। সো এই যে অ্যাডগুলো দিচ্ছে, এরা কিন্তু একটা পরিমাণ টাকা খরচ করছে, তাই না? যখনই আমরা ক্লিক করছি একটা পরিমাণ টাকা চলে যাচ্ছে। এই যে দেখেন ডোমেন পারচেস, এই কিওয়ার্ডের কত সিপিসি, কত $23, কিন্তু এটা হচ্ছে কোথায়? আমেরিকাতে। এটা দিয়ে সার্চ করে যদি এটাতে ক্লিক করে তাহলে কি ওই এই কোম্পানি ব্লু হোস্ট কোম্পানির থেকে $23 মতো কেটে নেবে। $23 কেটে নিলেও কিন্তু তারপর কি ওরা কিন্তু চেষ্টা করছে ওদের প্রোডাক্টগুলো সেল করার। অনেকের আছে না, বেশি প্রোডাক্ট সেল হলে মার্কেটিংয়ে খরচ হয়, বাট বেশি প্রোডাক্ট সেল হলে ওদের একটা ভালো পরিমাণ বেনিফিট চলে আসে। সো এটা আমরা দেখবো যে কীভাবে আমরা অ্যাডটা সেট আপ করতে পারি, ঠিক আছে? আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এটা তৈরি করার জন্য কোথায় চলে যাব? গুগল অ্যাডসে। এটারও মোটামুটি কাজ আছে। সো আসলে ক্লায়েন্ট যখন আপনাকে নক দিবে, কোনো কিছু না বলা, মানে যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয় সব কিছু শিখে রাখতে হবে, না বলা যাবে না। কয়েকদিন আগে ক্লায়েন্ট আমাকে বলে আমাকে ইমেল মার্কেটিং দরকার, মেল চিম্পে, তারপর গুগল অ্যাডস দরকার, ফেসবুকে অ্যাড দরকার, তখন আমি সব কিছু বলে দিলাম ইয়েস, আমি সবগুলো পারবো। সো কনফিডেন্স যখনই থাকবে, কখন থাকবে কনফিডেন্স? যখন আপনি কাজগুলো পারেন, ঠিক আছে? এখান থেকে চলে যাবেন গুগল অ্যাডসে। সো আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কোথায় চলে যাব? গ্রো ইওর বিজনেস উইথ গুগল অ্যাডস, মানে গুগল অ্যাডসের মাধ্যমে আমাকে বলছে তোমার হচ্ছে বিজনেসটা গ্রো করতে পারবে।
এখান থেকে স্টার্ট নাও ক্লিক করব। ওকে, স্টার্ট নাও। যেহেতু আমার অলরেডি সব কিছু সেট আপ করাই আছে, আপনাদেরও সম্ভবত আছে, কারণ আমরা যে কিওয়ার্ড রিসার্চ করলাম না, এটার কারণে তো আমাদের সব কিছু সেট আপ করাই আছে। সো স্টার্ট নাও ক্লিক করলে আমাদের একেবারে নিয়ে চলে যাবে কোথায়, হোম পেজে বা ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমরা এখান থেকে দেখব। সবাই বললেন না যে মানে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, কিওয়ার্ড রিসার্চটা কোথায় কাজে দিবে, ঠিক আছে, ওইটা আমরা কোথায় কাজে দিবে এটা আমরা দেখব। এখন দেখেন আমি এখানে একটা জাস্ট প্রোগ্রেসিংয়ের জন্য আমি একটা জাস্ট ড্রাফট করে রেখেছি। সো আমি এখান থেকে কিভাবে ক্যাম্পেইনটা তৈরি করব, তাই না, এখান থেকে চলে যাব এই বাটনে। ওকে, যাওয়ার পরে এখান থেকে কী করব, নিউ ক্যাম্পেইন সিলেক্ট করব, ঠিক আছে, আমার একটা ক্যাম্পেইন চালাতে হবে। সেখান থেকে নিউ ক্যাম্পেইন। সো এইগুলা কি, এইগুলা হচ্ছে এক একটা ক্যাম্পেইন, মনে করেন 7 দিন 15 দিন অথবা 1 মাস ওরা এক একটা ক্যাম্পেইন করে রেখেছে। ক্যাম্পেইন শেষ হওয়ার পর আবার কি, আবার ডলার হচ্ছে ডলার হচ্ছে ইনপুট করছে, তারপরে আবার অ্যাড দেওয়া শুরু করছে। সো সেমভাবে আমরাও কি করব, আমরা আবার নিউ ক্যাম্পেইনে চলে যাব, ঠিক আছে। এখান থেকে আমাদের কি দরকার হবে, সেলস দরকার হবে, লিডস না ওয়েবসাইট ট্রাফিক না কোনটা দরকার হবে, এটা ডিপেন্ড করবে আপনার উপর। সো আমাদের কি দরকার হবে, মনে করেন এখান থেকে ওয়েবসাইটের ট্রাফিক দরকার হবে। ওকে, ট্রাফিকের পরে এখানে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, এখানে দেখেন সার্চ, এখানে ডিসপ্লে, শপিং, ভিডিও আর হচ্ছে ডিসকভারি। সো এই যে সার্চটা হচ্ছে কি, এই যে গুগলে আমরা যখন সার্চ দিচ্ছি এটাকে বলা হচ্ছে সার্চ অ্যাড, ঠিক আছে। তারপরে যেটা আছে ডিসপ্লে অ্যাড, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই ওই যে গুগল অ্যাডসেন্স দেখায় না, ঠিক আছে, ওই যখন আমরা কন্টেন্টগুলো করি তখন দেখেন বিভিন্ন ধরনের ডিসপ্লেতে অ্যাড দেখায়। যেমন আমরা যদি যাই বিডি নিউজ 24, সবাই কি দেখছেন, সবাই চুপচাপ কিন্তু। ওকে, আচ্ছা আচ্ছা, দেখেন এখানে কতগুলো অ্যাড দেখাচ্ছে না, এইগুলোকে বলা হচ্ছে আসলে ডিসপ্লে অ্যাড। এই যে বিভিন্ন ধরনের অ্যাড আছে, এখানে অ্যাড আছে চারিদিকে অ্যাড। সো আরেকটু লোডিং নিলে মনে হয় আরও বেশি দেখাবে। ওকে, এটার চারিদিকে অ্যাড, তো এটা কোন অ্যাড, এটা হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। দেন হচ্ছে শপিং অ্যাড আছে, ভিডিও অ্যাড আছে, ভিডিও আমরা যেরকম ইউটিউবে দেখি। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আবার রান অ্যাডস অন ইউটিউব, জিমেল, ডিসকভার অ্যান্ড মোর, আরও বিভিন্ন জায়গায় অ্যাড দেখায়। যখন আমরা যেমন এখন এই যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ব্যবহার করি, এই মোবাইলগুলোতে আপনি দেখবেন যেখানে যাবেন সেখানেই কিন্তু অ্যাড দেখায়, ঠিক আছে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন জায়গায় অ্যাড দিতে চান। সো আমরা কি করব, সার্চে অ্যাড দিব, যেহেতু আমাদের কি দরকার, এখানে সার্চ করলে মানুষ যেন পায়, এটার জন্য আমাদের কি করতে হবে, সার্চ সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে। আপনি যে সাইটে, এই যে দেখেন সিলেক্ট দ্য ওয়ে ইউ উড লাইক টু রিচ ইউর গোল, আপনার কোন মানে কোন ওয়েবসাইটে, মানে এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট হবে অবশ্যই। সো আপনার নিজেরও থাকতে পারে ব্যবসা। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, আমি জানি না এটা নিবে কি না, এইরকম দেখাচ্ছে। তারপর আমরা সামনে আগায় যাবো, ঠিক আছে। .com তো নাই, ওকে, এখানে একটা নির্দিষ্ট করে আমাদের কি দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে। এখানে আমরা কি করলাম দেখেন, কয়েকটা জিনিস একটু খেয়াল করেন। এখান থেকে আমাদের কি দরকার, যদি সেলস দরকার হয় সেলস, লিডস দরকার হয় লিডস, ট্রাফিক যদি দরকার হয় ট্রাফিক, ঠিক আছে। সো আমরা সেলসে ক্লিক করি, কারণ আমরা একটা প্রোডাক্ট সেল করবো, তাই না। তারপরে সার্চেস ক্লিক করি, তারপরে হচ্ছে আপনি কোন ধরনের ফোনস কল পেতে চান না কোনটা, এটা এক একটা করে সিলেক্ট করে দেবেন। তো আমরা আপাতত ট্রাফিকটাই চাই, সার্চে চাই, এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাতে চাই, ঠিক আছে। এখান থেকে আমরা কন্টিনিউ করি। ওকে, আচ্ছা, আমার আরেকটা তৈরি করা আছে, তো এটার কারণে এটা দিচ্ছে না, আমি আরেকটা ডোমেন দিই। সো এখান থেকে আমি একটু দেখে নিই আমার, এটা হচ্ছে স্পোর্টস।
এই ওয়েবসাইটটা দিই, সমস্যা নেই। আচ্ছা, এটাই নিচ্ছে, ঠিক আছে। আমরা এখানে দিলাম সার্চ, দেন হচ্ছে কন্টিনিউ, ওকে ইউ আর অলরেডি হ্যাভ এ ক্যাম্পেইন, ওকে স্টার্ট নিউ, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। আপনাদের এই অপশনটা আসবে না, যদি আমার আগে একটা ড্রাফটে ফেলানো আছে এর কারণে। দেন হচ্ছে আপনার ক্যাম্পেইন নেন, আপনি কী ধরনের ক্যাম্পেইন চালাচ্ছেন, তাই না। এখান থেকে আপনি দিবেন যে ফার্স্ট ক্যাম্পেইন বা এই ধরনের, বা এখান থেকে দিয়ে দিতে পারেন ফার্স্ট PICL, ঠিক আছে। ফার্স্ট ক্যাম্পেইন দিয়ে দিলাম। তারপরে কি নেটওয়ার্ক, সার্চ নেটওয়ার্ক, ইনক্লুড গুগল সার্চ পার্টনার, এগুলো তুলে দিবেন, ঠিক আছে। দুইটাই তুলে দিবেন এখান থেকে, ইনক্লুড গুগল সার্চ পার্টনার আর নেটওয়ার্ক। সো এখান থেকে আমরা তুলে দেওয়ার পরে শো মোর সেটিং, এখানে চলে যাব। এখানে আপনার কবে থেকে কবে, কোন তারিখ থেকে কোন তারিখ আপনার অ্যাডটা চলবে এটা সিলেক্ট করে দিতে হবে। স্টার্ট অ্যান্ড ইন ডেটস, তো এখানে আমরা ক্লিক করি। আমরা মনে করেন 28 তারিখ থেকে শুরু করলাম। এখান থেকে দেখি আমরা শুরু করব 29 তারিখ থেকে, ঠিক আছে। আচ্ছা, ইন্ট, এটাতে ইন্ট 28 তারিখ থেকে শুরু করব এবং আমরা 4 দিনের মতো একটা চালাবো, ঠিক আছে। 3 তারিখ পর্যন্ত একটা চালাবো। তারপরে হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, ডাইনামিক সার্চ সেটিং, এইগুলোতে আমরা আপাতত যাচ্ছি না। আমাদের কি স্টার্ট অ্যান্ড এন্ড সেটিংটা আমাদের সেট করে দিতে হবে। আচ্ছা, তারপর এখান থেকে আপনার টার্গেটেড অডিয়েন্স অ্যান্ড লোকেশন, আপনি কোন লোকেশনে দিতে চাচ্ছেন লোকেশনটা আপনাকে দিয়ে দিতে হবে। সো এখান থেকে আপনি বাংলাদেশও দিয়ে দিতে পারেন অথবা ইন্টার অ্যান্ড অ্যানাদার লোকেশন। এখানে যদি ইউনাইটেড স্টেট লিখেন, ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দেন, ঠিক আছে। তখন কি ইউনাইটেড স্টেটটাকে টার্গেট করবে। আচ্ছা, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজগুলোকে টার্গেট করতে চাচ্ছেন। আমি এখানে চাচ্ছি ইংলিশ, কারণ আমি টার্গেট করছি কি ইউনাইটেড স্টেটকে, ঠিক আছে। এখানে বাংলাটা আমি তুলে দিচ্ছি। আরও যদি স্প্যানিশ বা অন্যান্য ভাষা হয় তো এইভাবে সিলেক্ট করে দেবেন, মানে আপনার টার্গেট অনুযায়ী। তারপর হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে আপনি কী ধরনের অডিয়েন্স। যারা ফেসবুকে অ্যাড দিয়েছেন সেম এটার কাছাকাছি, এটা হচ্ছে কাছাকাছি, ঠিক আছে। এখন মনে করেন আমি একটা কি সেল করব, মনে করেন মেন্স ওয়াশ, এটা সেল করব, ঠিক আছে। এখান থেকে দেখেন এই যে ওয়াসেস, তারপর জুয়েলারি অ্যান্ড ওয়াসেস, এইগুলো রিলেটেড যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। এই ডান পাশে চলে আসবে। দেন হচ্ছে আমি যদি এবার কেটে দিই, ব্রাউজ অপশনে যাবেন। ব্রাউজ অপশনে অনেকগুলো অপশন পাবেন, যেমন হু দে আর, তারপর হচ্ছে কম্বাইন অডিয়েন্স, এইগুলা দেখে দেখে এই রিলেটেডের সাথে যাই, মানে মনে করেন আপনার কি দিয়ে মানুষ সার্চ, তো আমরা তো কিওয়ার্ড দিব, ঠিক আছে, কিন্তু এটার তো রিলেটেড আছে। যেমন ওয়াশ খুঁজতে হলে তো ওয়াশ রিলেটেড ক্যাটাগরিটাই সিলেক্ট করতে হবে, তাই না। তো এইভাবে কয়েকটা আপনারা সিলেক্ট করে দিবেন, 3 থেকে 4টা বা 5-6টা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নিচের দিকে একটু চাই আমাদের বাজেটটা, আমরা বাজেট দিয়ে দিচ্ছি $10, ঠিক আছে। $10 আমরা বাজেট দিয়ে দিচ্ছি। এখান থেকে বিডিং কত কনভার্সন হবে এটা আপনার সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, এটা দিলেও হচ্ছে। আপাতত আমরা কি এই কয় দিনের জন্য আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি, 28, 29, 30, 31, 1, 2, 3, প্রায় 7 দিনের মতো, ঠিক আছে। 7 দিনে আমাদের কত বাজেট রাখছি আমরা, 7 দুগুণে $14 মতো আমরা বাজেট রাখি। $14 বাজেট রাখলাম। এখান থেকে আমি সিলেক্ট করছি না আপাতত। সো আমরা যে কয়টা জিনিস সিলেক্ট করলাম আমি একটু দেখি। ক্যাম্পেইন নেম, আপনার ক্যাম্পেইনের নেমটা লিখতে হবে। দেন হচ্ছে নেটওয়ার্কটা, এগুলো যেগুলো আছে এগুলো সব টিক তুলে দিতে হবে। তারপর আপনার স্টার্ট ডেট, এন্ডিং ডেট, এখান থেকে আপনার লোকেশন, কোন দেশে আপনি কালেক্ট করতে চাচ্ছেন। এখানে ছোটো শহরও হতে পারে, ঠিক আছে, যে নিউ ইয়র্ক আপনি দিতে পারেন, শুধুমাত্র আপনি নিউ ইয়র্ক সিটিতে চান অ্যাড দিতে, নিউ ইয়র্ক, দেখেন ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক। সো এইখান থেকে টার্গেট দিতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার এই যে রিচের সংখ্যা অনেক কমে আসছে, যে যদি ইউনাইটেড স্টেট দেন ওইটার সাথে রিচের সংখ্যা অনেক কমে আসছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব, আপনার অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে হবে যে অডিয়েন্স কোন কোন ধরনের হবে। সো এখান থেকে আমি এই দুইটা সিলেক্ট করে দিলাম, ওয়াসেস অ্যান্ড জুয়েলারি অ্যান্ড ওয়াসেস, ঠিক আছে। তারপর বাজেটটা দিতে হবে। দেন এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ।
হচ্ছে একটি সময় নেবে। সো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে সম্ভবত কিওয়ার্ডগুলো চাবে। আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম না, আচ্ছা দেখেন এখানে এখন কি বলছে, অ্যাড গ্রুপ নেম। আমার একটা মানে হচ্ছে গ্রুপের মতো নাম ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? গ্রুপ নেম এখানে যেটা দেওয়া আছে আমি সেটাই রাখছি ডিফল্ট হিসেবে। দেন হচ্ছে কিওয়ার্ড, আপনার কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ দিলে আপনার এগুলা পাবে, ঠিক আছে? সো আমি এখানে কয়েকটা দিয়ে দিচ্ছি, যেমন ম্যান শু, এগুলো কিন্তু রিসার্চ করতে হবে, মানে ম্যান ওয়াশ, তারপর হচ্ছে ওয়াশ দিয়ে দিচ্ছি আর একটা, তারপর হচ্ছে বেস্ট ওয়াশ, ঠিক আছে? এই ধরনের কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে যেগুলো দিয়ে মানুষ সার্চ করবে। এখান থেকে আপনার দেখেন কিওয়ার্ড আর ওয়ার্ড পারহ্যাপস, আচ্ছা এখানে আমাদের 10 থেকে 15টা, ঠিক আছে? 10 থেকে 15টা আমরা যেভাবে কিওয়ার্ড রিসার্চ করেছি ওই কিওয়ার্ড রিসার্চগুলো এখানে দিয়ে দিতে হবে। আমি আপনাদের দেখাবো তারপর আরও। সো এখান থেকে সিলেক্ট করলাম, যেটা সিলেক্ট করা আছে এটা, দেন হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমরা আরও একটা কিওয়ার্ড দিতে পারি যে কিওয়ার্ডের ক্ষেত্রে কি হ্যাশট্যাগ ইউজ করা লাগবে এখানে? না 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 বেস্ট রিভিউ, ঠিক আছে? এই ওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ চাপ দিচ্ছি। দেন আমাদের ফাইনাল যে অপশনটা সেটা হচ্ছে আমাদের অ্যাডস তৈরি করার জন্য যেটা দরকার সেটা কিন্তু আমাদের চলে এসেছে, ঠিক আছে? এখন আমাদের অ্যাডটা সেট করতে হবে। দেখেন প্রথমের দিকে যদি যাই আমরা হেডিংয়ে, নিউ হেডিং, এখানে আমাদের একটা হেডিং দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে হেডিং থাকে না, এখানে দেখেন কি হেডিং আছে, আমরা একটু দেখি, এগুলা কেটে দিচ্ছি। এখানে দেখেন এই যে লেখা আছে ইজ মাই ডোমেইন নেম অ্যাভেলেবল ব্লোহোস্ট ব্লগ, এইটা কি? এটা হচ্ছে এক একটা হেডিং। সো আমরা এখানে দিয়ে দিই যে আর ইউ লুকিং ম্যান ওয়াস, ঠিক আছে? তারপরে আপনি একটা হেডিং দিতে পারেন যে এখানে ম্যান ওয়াস। সো আমরা যখনই এটা দিচ্ছি তখনই কি আমাদের ডান পাশের দিকে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন আর ইউ লুকিং, এই যে ম্যান ওয়াস আর ইউ লুকিং। সো ওপরেরটা যদি আমরা নিচে দেই, নিচেরটা উপরে দেই, তাহলে আমাদের কি দেখাচ্ছে দেখি, চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে ফ্রি শিপিং, এই যে দেখেন আমরা কি দিয়েছি, ম্যান ওয়াশ, ওকে ফ্রি, আচ্ছা আর ইউ লুকিং ম্যান ওয়াশ, তারপর ম্যান ওয়াশ এখানে দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে ফ্রি শিপিং এই অপশনটা দিয়ে দিচ্ছি। ফ্রি শিপিং ও অপশনটা উপরের দিকে দিয়ে দিলে এভাবে আমাদের কি করতে হবে, আমাদের সেট করতে হবে একটা। দেখেন এখানে হেডিং আরও দিতে পারেন আপনাকে ইচ্ছা করলে, সো এগুলো অপশনাল, না দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে ডিসক্রিপশন, আপনি এটা সম্পর্কে আপনাকে কিছু ডিসক্রিপশন লিখতে হবে। সো ডিসক্রিপশন যদি আমরা যাই একটু, এখান থেকে আমরা নিয়ে নেই যে ম্যান ওয়াশ, ওকে এখান থেকে মনে করেন এতটুকু আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের ম্যানুয়ালি লিখতে হবে, কারণ এখানে কোনো কপি পেস্টের কোনো অপশনই নাই। এটা যদি কপি পেস্ট হয় তাহলে আপনার ইয়াগুলো নেবে না। ওই যে দেখেন নিচে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এই যে নিচে চলে আসছে, আপনাদের যে ডিসক্রিপশনটা দিচ্ছেন সেই ডিসক্রিপশনটা চলে আসছে। সো এখানে সুন্দরভাবে আমাদের কি করতে হবে, একটা ডিসক্রিপশন দিতে হবে, ঠিক আছে? ডিসক্রিপশন দুইটাও দিতে পারেন, দেখেন নিচেও একটা অপশন আছে, এটাতেও দিতে পারেন। সো আমি এটাতে আপাতত দিচ্ছি না। তারপরে আমরা কি করব, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ, ওকে আমরা ডান লিখে দেই, ওকে আচ্ছা একটু ব্যাকে যাই। আচ্ছা এখান থেকে হ্যাঁ ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে কি করছি, আচ্ছা দেখেন আমাদের কিন্তু একটা রেডি হয়ে গেছে, ম্যান ওয়াশ আর ইউ লুকিং ম্যান ওয়াশ, তারপর ফ্রি শিপিং, ঠিক আছে? সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আমাদের কি করবে, এটা কোনো একটা ইস্যু আছে, কোনো কারণে কোনো একটা ইস্যু আছে, এটা আমাদের ফিক্স করতে বলছে। সো আমরা একটু দেখি, ফিক্সড ইট, ওকে আচ্ছা আমার ওয়েবসাইটের জন্য এটা সম্ভবত ফিক্সের, আচ্ছা টু এলিমেন্ট ইন দ্য, এখান থেকে আরও কিছু ডিসক্রিপশন অ্যাড
ফিউ এলিমেন্ট ইন দ্য কালেকশন। আচ্ছা, আমি আরও কিছু এখানে দিয়ে দেই। ঠিক আছে, এখান থেকে অ্যাড ইউআরএল অপশন। সো আরও বিভিন্ন বিষয় আছে, এখান থেকে আপনাদের চেক করতে হবে। ঠিক আছে, এই যে আমার এটার কারণ হচ্ছে, এটার হচ্ছে না, কারণ হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের সাথে একটু সমস্যা হচ্ছে, এটার কারণেই আসলে নিচ্ছে না। তো যেভাবে আমি দেখালাম প্রপারলি যদি আপনারা করেন কিন্তু সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, আমি যে স্টেপ বাই স্টেপ দেখালাম এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে। আচ্ছা, রেসপন্সিভ সার্চ অ্যাড। আচ্ছা, আমার সম্ভবত এই ওয়েবসাইটের কারণে এইরকম দেখাচ্ছে। যখন আপনাদের অথবা আপনাদের ক্লায়েন্টের কাজগুলো করবেন তখন আর তেমন একটা সমস্যা হবে না, সব কিছু যদি ঠিকঠাক থাকে। দেখেন, আমরা যদি একটু দেখি আমাদের ওয়েবসাইটের নাম প্রথমে দিয়ে দিয়েছে, তারপর আমরা কি করলাম, আমাদের যে হেডিংটা আছে হেডিংটা দিয়ে দিলাম, ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন বাজেটও সেট করে দিয়েছি। এটা যদি রিভিউ সব কিছু ঠিকঠাক থাকে দেন হচ্ছে আমাদের একটা পেমেন্টের অপশন আসবে, তখন আমরা পেমেন্ট করে দিলেই ওটা আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। এখন কি সবাই বুঝতে পেরেছেন এটা? কি ভাই বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনারা দেখি একজন শেয়ার করেন, শেয়ার করে কাজটা করেন, কারণ এটা মাস্ট বি করা লাগবে, না করলে আপনি বুঝতে পারবেন না। আমার স্ক্রিন শেয়ার করলে প্রবলেম হবে, আমি করতে চাইছিলাম আচ্ছা এটা একটা প্রবলেম হবে এইখানে। আচ্ছা, যে কেউ একজন শেয়ার করে করেন অথবা কাজটা কমপ্লিট করেন, কাজটা কমপ্লিট করে আমাকে একটু দেখান যে সব ঠিকঠাক আছে। ঠিক আছে, সবাই করেন এটা, সবাই করেন, কোথায় আটকায় যাচ্ছেন এগুলো দেখেন, দেখে আমাদের কাজটা করতে হবে। কারণ ক্লায়েন্ট যখন গুগল অ্যাডসের যদি আমরা একটু ফাইবারে গিগ দেখি, একটা মিনিট আমি খালি ফাইবারে গিগ দেখি, তারপর আপনারা কাজটা করেন। গুগল অ্যাডসের গিগ অনেক আছে, কিন্তু ওই যে আপনি কিওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে দিলে ওইটার ক্যাটাগরিটা খুব বেশি হবে না। ছয় হাজার 7,000 মতো লোকজন গুগল অ্যাডস নিয়ে কাজ করছে। সো এখান থেকে আপনি ছোট একটা কিওয়ার্ড ধরে ওইটা নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার খুব বেশি কম্পিটিশন হবে না আশা করি। ঠিক আছে, আপনারা আগে কাজটা করেন, তারপর আমরা দেখব। দেখেন 6টার মতো অর্ডার আছে। সো গুগল অ্যাডসের যারা কাজ জানে তাদের আশা করি যে সমস্যা হবে না। এবং আপনাদের কোশ্চেন থাকতে পারে যে গুগল যে অ্যাড চালাবো আমরা, ডলারটা দিবে কি? ডলারটা সবসময় ক্লায়েন্টই দিবে, আপনি তো কোনো সময় দিবেন না। আপনার যদি থাকে সেক্ষেত্রে, আপনার যদি ডেবিট ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আলাদা, কিন্তু ম্যাক্সিমামই ক্লায়েন্টই আপনার ইনফরমেশন দিবে। ঠিক আছে, ক্লায়েন্ট ইনফরমেশন দিলে ওটা জাস্ট ইনপুট করে দিলে একটা রান হয়ে যাবে। আচ্ছা, সবাই করতে থাকেন, সবাই করেন, আমি সবার একটু করে দেখব, সবার কমপ্লিট হয়ে গেলে স্ক্রিন শেয়ারটা দেখব। ভাই প্রথমে কি সেলসে যাব? সেলসেও যাইতে পারেন অথবা ট্রাফিকেও যাইতে পারেন, ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের উপর। আমি যাচ্ছি আমার। হ্যাঁ, শেয়ার করেন। আমারটা আমি অফ করে দিই। সেলসে ক্লিক করে
এখান থেকে কন্টিনিউ, এখান থেকে হ্যাঁ সেলসে ক্লিক করে হ্যাঁ কন্টিনিউ, হ্যাঁ সার্চ অপশানে আমরা ক্লিক করব, কারণ আমরা গুগলে যারা সার্চ দিবে তারাই আমাদের ওয়েবসাইটগুলো পাবে, এটার জন্য আমরা কী করবো সার্চে সিলেক্ট করব। ওকে, ওয়েবসাইট ভিজিটর, ফোন কল, অ্যাপস, ওয়েবসাইট ভিজিটর দিয়ে দেন, হ্যাঁ সিলেক্ট করে দেন, আপনার ওয়েবসাইটটা দিতে হবে, ঠিক আছে? যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দেন, আপনাদের ব্লগ স্পটের যে ওয়েবসাইটগুলো আছে ওইটাও দিতে পারেন, সমস্যা নেই। জি জি জি। জোর ভাই, মানে এখানে আমার ক্ষেত্রে ভাই ডাইরেক্ট হচ্ছে হেডিং 1 2 3 ওই অপশনে চলে আসছে। আচ্ছা, ডাইরেক্ট চলে মানে আসছে। এত অনেক লোড নিচ্ছিল বা কাজ করতেছিল না। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে আবার নতুন করে নিউ ক্যাম্পেইনে যান, নিউ ক্যাম্পেইন থেকে আবার নতুনভাবে আসেন, ওটা হয়তো বা আপনি ওই যে আগে প্রথম ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়েছি, এরপরে আচ্ছা এটার পরে নেক্সটে চলে যান, নিচের দিকে চলে যান, নিচে নিচে একটা নেক্সটের অপশন আছে, হ্যাঁ কন্টিনিউ। ওকে, এখন দেখেন আপনার কি বলছে, ওকে গেট স্টার্টেড ক্লিক করেন, হ্যাঁ বা ক্রস করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, হ্যাঁ নেক্সট 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 ওখানে ক্লিক করেন, এটা লেফট দিয়ে দেন, সমস্যা নেই, লিভ দেন, লিভ লিভ লিভ, ওকে লিভ দিতে হতো ওটা। লিভ, হ্যাঁ লিভে ক্লিক করেন। ক্যাম্পেইনের কি নেম দিব? হ্যাঁ ক্যাম্পেইনে নেম দিবেন, একটা ফার্স্ট ক্যাম্পেইন না কি নেম, ফার্স্ট নেম দিতে পারেন আপনার ইচ্ছা মতো, এটা এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট ক্যাম্পেইনের নাম একটা। তারপরে ওইগুলা টিক তুলে দেন, ঠিক আছে, নেটওয়ার্কের ওইগুলা টিকগুলা তুলে দেন। নিচে চলে যান, আচ্ছা এখানে হ্যাঁ স্টার্ট, আচ্ছা লোকেশন কিভাবে বাংলাদেশ দিব না ইউএসএ দেখালেন ইউএসএ দিব? এটা হচ্ছে আপনার অ্যাডের উপর নির্ভর করে, এখন আপনি কোন দেশে অ্যাড দিতে চান, ঠিক আছে, দেন যে কোনো একটা দেশ দিয়ে দেন, তারপর আমরা দেখি আস্তে আস্তে। ছোট শহরগুলোর তবে টার্গেট করা ভালো। এটা কি ঠিক আছে? দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা দিতে চাচ্ছেন। ইংলিশ তো সিলেক্ট করা আছে, আর আর কোনো ল্যাঙ্গুয়েজ দিতে হবে না, সেক্ষেত্রে হ্যাঁ ইংলিশটাই, আমেরিকাতে তো ইংলিশটাই, এটা দিলেই হবে, ঠিক আছে। নিচের দিকে চলে যান, কিওয়ার্ড দেখেন, হ্যাঁ বাজেট এখানে মনে করেন ডিপেন্ড করবে, বাজেট হচ্ছে আপনি 5 দিনে চালাতে চান, সেক্ষেত্রে 5 দিনে $10 দিয়ে দিলেন।
ভাইয়া আমি $10 ভাইয়া? ক্যাম্পেইনের অপশন আচ্ছা আমরা দেখছি, হ্যাঁ $10 দিয়ে সেট করে দেন। বিডিং এ কি কিছু করতে হবে ভাইয়া? জি না না এখান থেকে Setting? না, এখান থেকে হচ্ছে কন্টিনিউ করে দেন নিচে। আচ্ছা ওকে, এখানে একটা অপশন আছে দেখেন, শো মোর সেটিং অপশনে যান। এটা অ্যাড এক্সটেনশনের উপরে, হ্যাঁ হ্যাঁ শো মোর সেটিং, হ্যাঁ হ্যাঁ শো মোর সেটিং। ওকে আচ্ছা এখান থেকে না, এখানে ঠিকই আছে, নিচে চলে যান, নিচে চলে যেয়ে কন্টিনিউ করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, হ্যাঁ ঠিক আছে, নিচের দিকে চলে যান, এটা ঠিক আছে। এখানে কিওয়ার্ড দিতে হবে আমাদের, ঠিক আছে, যে কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করবে। সো এখান থেকে নিচের বক্সে কিওয়ার্ড দিতে হবে আপনাকে, দিয়ে দেন যে ম্যান ওয়াশ, তারপর বেস্ট ম্যান ওয়াশ, তারপর হচ্ছে এই ধরনের দিতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নেই। আরো কি কিওয়ার্ড দিতে হবে? হ্যাঁ আপনাকে এখানে 10 থেকে 15টার মতো কিওয়ার্ড দিতে হবে, সমস্যা নাই, আমরা দেখি, এখন তো আমরা এক্সাম্পল হিসাবে দেখছি। সো এখান থেকে ওই রিলেটেড কিওয়ার্ডগুলো দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে হ্যাঁ সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আপনাকে অ্যাডটা সেট করতে হবে যে অ্যাডের হেডিং কি হবে। জুয়ার ভাইয়া ভাইয়াটা শেষ হলে আমার একটু দেখেন যে আমাদের তো প্রবলেম হচ্ছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ডেসক্রিপশনটা কি ইচ্ছা মতো দিব? হ্যাঁ ইচ্ছা মতো দেন ডিসক্রিপশন।
আচ্ছা, আপনার মনে হয় বেশি ওয়ার্ড হয়ে যাচ্ছে। 90টা টোটাল ওয়ার্ড ব্যবহার করতে পারবেন এই জায়গায়। নিচে আবার ডিসক্রিপশন আরেকটা আছে, ওইটা ব্যবহার করতে পারবেন। ওকে, যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ, এবার হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেন। ঠিক আছে, আমাদের শুধুমাত্র ওয়েবসাইটটার কারণে আমাদের অ্যাডটা নেবে না, কারণ হচ্ছে আমাদের এই যে ফিক্সড একটা ইস্যু। ঠিক আছে, সো এই পর্যন্ত। শেয়ার তাহলে স্টপ করলাম। আচ্ছা, হ্যাঁ, শেয়ারটা স্টপ করেন। সো আমাদের এই স্টেপের পরে আমাদের যদি সব ঠিকঠাক থাকে, ওকে, পেমেন্টের একটা অপশন চলে আসবে। তখন আমাদের পেমেন্টের ডিটেলস দিয়ে দিলে এই অ্যাডটা রান হয়ে যাবে। এটা সময় নিবে 24 আওয়ারের মতো রিভিউ করা, তারপরে এটা অ্যাক্টিভ করে দিবে। হ্যাঁ হুম। ভাইয়া, আমার ডাইরেক্ট এই স্ক্রিনটা আসতেছে ভাই, যে স্টার্ট নাও দিচ্ছে ভাই, এইটা অটোমেটিক সেট হয়ে যাচ্ছে ভাই সব। আচ্ছা, আপনি ওই যে গুগল অ্যাডসে ক্লিক করেন, কর্নারে গুগল অ্যাডস। ভাই এখানে ক্লিক করতেছে বাট কাজ হচ্ছে না। আচ্ছা, আপনি ওকে, আচ্ছা, সব সিলেক্ট করে দেন। সব সিলেক্ট করার পরে কন্টিনিউ চাপ দেন। তো এখন ওইগুলো তো অপশন নাই ভাই, এগুলো অটোমেটিক সেট হয়েছে কিন্তু আমি কিচ্ছু করিনি। আচ্ছা, নিচের দিকে চলে যান, একেবারে নিচের দিকে। এখান থেকে লগ আউট করে দেন, আপনার ছবির উপর ক্লিক করেন। আপনার এই কর্নার, হ্যাঁ হ্যাঁ, লগ আউট করে দিতে হবে। অথবা ডিলিট করে হ্যাঁ, সাইন আউট করেন। সাইন আউট করে সাইন ইন করেন। সাইন আউট করেন, ডিলিট করেন না। আচ্ছা, এবার সাইন ইন করেন, তো দেখেন তো ওই অপশনটা আসে নাকি। অথবা ওই যে আমি আগে দেখাইছিলাম যেভাবে, যে গুগল প্ল্যানারে আমরা কিভাবে গেছিলাম, ওইভাবে যান, উইদাউট ক্যাম্পেইন, ওইগুলা করে দেন হচ্ছে একটা ক্যাম্পেইন শুরু করেন। আচ্ছা, সবাই কি করতে পেরেছেন? এটা হচ্ছে এতটা ইজি কিছু না, ঠিক আছে। এটা অনেকেই দেখা যাচ্ছে এটাতে যায় না, ঠিক আছে, এই অপশনটাই নেয় না, অনেকে এটাতে কাজই করে না, যে কিভাবে অ্যাড দিব, অনেক টাকা বেশি কেটে নেবে কি না, এই সেই। সো আপনি যদি কোথাও ভুল না করেন তো অবশ্যই কাটবে না, কারণ কি, ওরাও তো ব্যবসা করবে, তাই না। এটা কি, আমরা গুগলের মাধ্যমে অ্যাড দিচ্ছি, এই টাকাটা সরাসরি চলে যাচ্ছে কোথায়, গুগলে। সো গুগলের মাধ্যমেই তো আমাদের অ্যাডটা যাচ্ছে, তাই না, ওরাও তো ব্যবসা করবে। আর তাহলে ভাই বায়ার কি মূলত মানে তার ওয়েবসাইটটা দিবে তার প্রোডাক্ট করার জন্য? সবই দিয়ে দিবে ও, হচ্ছে আপনার ওয়েবসাইট দিবে, কিওয়ার্ড দিবে, ডিসক্রিপশনও কিছু দিয়ে দিবে, ঠিক আছে, সব ডিটেলস আপনাকে দিয়ে দিবে। জাস্ট আপনাকে কি রান করতে হবে, অ্যাডটা রান করতে হবে। ভাই আমি সাউন্ড আইনার করতে বলে আমার কাছ থেকে বাইরে বের হয়ে গেছে, জিমেইল তো ইয়ে হয়ে গেছে। কি, এখন সাইন ইন করেন। হ্যাঁ ভাই, সাইন ইন করতে হবে। সাইন ইন করলে আবার সেম অবস্থা। আচ্ছা ভাই, আমি দেখতেছি। আচ্ছা, সেম অবস্থা যদি হয় তাহলে এই যে গুগলের ওই অ্যাকাউন্টটা ডিলিট করে আপনি শেয়ার করেন, আপনার সমাধানটা দেখি, ঠিক আছে, আপনি শেয়ার করেন, আমি দেখছি। ভাই লিংকটা যদি, আচ্ছা ভাই আমি গুগল অ্যাডস দিয়ে সার্চ করেন, প্রথম যে ওয়েবসাইট এটাই। আমি আবারও দিচ্ছি কপি করে। নেক্সট দিন আমরা দেখবো যে ফেসবুকে আমরা কিভাবে অ্যাড দিতে পারি, ঠিক আছে। আমার ফেসবুকের ওটা সমাধান হয়নি, সো আপনাদের কারো একটা পেজের মাধ্যমে আমরা অ্যাডটা দিব, কিভাবে অ্যাডটা দেওয়া যায়, ওকে। কারণ ফেসবুক অ্যাডসটা আমাদের খুবই দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের সবসময় দরকার হবেই। ভাইয়া আমরা আমাদের গুলো কি আবার রিভিউ হবে? মানে আমরা তো পরে অ্যাটেন্ড করেছিলাম, ক্লাসগুলো 4-5 নম্বর ক্লাস থেকে শুরু করেছিলাম। জি জি, শেষের দিকে, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং বা টুইটার। হ্যাঁ, শেষের দিকে একটু রিভিউ করব। শেষের দিকে আমাদের ক্লাস প্রায় 29টার মতো শেষ, ঠিক আছে। আর দেখা যাচ্ছে 15টার মতো ক্লাস হবে, আর 5টা হয়তো বা রিভিউ হবে, অথবা
রিপিট ক্লাস কিছু হবে, এই আর কি ওভারভিউ। ভাইয়া আমরা তো মনে করেন ফেসবুক দেখি না, আমরা তো দেখছি ফেসবুক পেজ ক্রিয়েশন। ফেসবুক পেজ ক্রিয়েশন আপনারা কি ইউটিউবে দেখেছেন? ওটা তো জি না ভাইয়া। আচ্ছা, হ্যাঁ আপনারা ওই যে কয়েকটা আপনারা ক্লাস যে তো first মিস করেছেন, class-টা, আপনি তো কয়েকটা ক্লাস মিস জি, জি। করেছেন, ওইগুলো শেষের দিকে আমরা কভার করার ট্রাই করব। ঠিক আছে, সবাই কভার করব, চেষ্টা করব, কারণ আমাদের তো একটু রিপিট করতেই হবে সবগুলো, নাহলে তো অনেক কিছু আমরা ভুলে গেছি, এগুলো আমরা একটু দেখব। মানে মানে মূল কথা হচ্ছে আমরা যে কয়েকটা জিনিস শিখেছি ওই কয়েকটা যেন প্রপারলি শিখি। ঠিক আছে, আমরা এক্সট্রা বেশি কিছু না শিখে যে কয়েকটা জিনিস শিখেছি প্রপারলি শিখি এবং হচ্ছে ওইগুলাই ব্যবহার করি, রিয়েল লাইফ এক্সাম্পল যেটাকে বলে। কারণ আপনার যখন কথার কথা একজন ফেসবুক মার্কেটিংয়ের যখন একটা কাজ পাবেন, ঠিক আছে, ওই ক্লায়েন্টই আপনাকে এক সময় বলবে যে তুমি কি গুগল অ্যাডসের কাজ পারো। যদি গুগল অ্যাডসের কাজ পারেন তাহলে কিন্তু গুগল অ্যাডসের কাজটা আপনাকেই দিবে। ভাই এটার কি কোনো স্যাম্পল রাখতে হবে, কোনো কিছু স্ক্রিনশট কি রাখা লাগবে নমুনা দেখানোর জন্য? হ্যাঁ, যখন ওই যে অ্যাডটা সিলেক্ট করছেন তখন দু একটা স্ক্রিনশট রেখে দিবেন, তাহলে সুবিধা হবে। অথবা আপনি আরও একটা কাজ করতে পারেন, গুগল অ্যাডসে রান হয়েছে কি না এই ধরনের একটা স্ক্রিনশট নিতে পারেন। কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন গুগলে যে এই কিওয়ার্ডে আপনার হচ্ছে গুগলে অ্যাড দেখাচ্ছে কিনা, ঠিক আছে, তখন ওইটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। হ্যাঁ, ভাইয়া এখানে কোনটা সিলেক্ট করবো? গেট ইউর কলস, হ্যাঁ এটা ঠিকই আছে, শেষেরটা গেট, হ্যাঁ ওকে, ইউর বিজনেস নেম, আপনার বিজনেস নেম, ও আচ্ছা আপনারা সম্ভবত, হ্যাঁ একই আসতেছে ভাই, মানে গুগলে তো সাইন ইন করা লাগে ভাই, নাহলে তো ঢোকা যায় না। এই একই জিনিস আসতেছে। ব্লগারেরটা দিব? হ্যাঁ দেন, ব্লগারটা দেন। ভাই একটু কাইন্ডলি দেখালে একটু ভালো হতো যে কিওয়ার্ড দিয়ে কিভাবে অ্যাড সার্চ করবো আর কি। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আমি। ওকে, নেক্সট নেক্সট দিয়ে দেন, নেক্সট। নাও ইটস রাইট ইউর অ্যাড, ওকে। আচ্ছা এটার পরে কি অ্যাডের অপশন আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আপনার এখন চাবে যে কি কি দিতে চাচ্ছেন এইগুলো, ঠিক আছে, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখানে হেডিং, আপনি হেডিংয়ে কি দিতে চাচ্ছেন এটা, যেটা আছে, অ্যাক্সেসরিজ দিলে হবে? আচ্ছা যেটা আছে সেটাই রাখেন আপাতত, ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। এখানে কি দিব একটু, মানে হ্যাঁ হেড, এক্সাম্পলটা পরে দিবেন। আচ্ছা এক্সাম্পল হচ্ছে আপনি হেডিং ওয়ানে হ্যাঁ হেডিং হচ্ছে ক্লায়েন্টদের আকৃষ্ট করার জন্য আপনি কি লিখবেন এটা লিখতে হবে আপনাকে। দেখেন না ওই যে আমি হেডিং টু নেম চিপ বা হচ্ছে ডোমেন পারচেজ, তখন হচ্ছে ওখানে দেখলাম না কি ধরনের লেখা আছে, এই ধরনের আপনাকে কিছু লিখতে হবে যেন সবাই ওইটাতে ক্লিক করে, মানে পড়ার পরে যেন ক্লিক করে, ঠিক আছে, আই ক্যাচিং কিছু লিখতে হবে। যেমন এখানে হাই কোয়ালিটি টেক্সচার এক্সপোর্টার, হুম। এটা হবে হেডিং ওয়ান। হ্যাঁ হ্যাঁ আর হেডিং টু কি তাহলে? উই হ্যাভ অ্যান আগুন দেন সাপ্লাই, হ্যাঁ হ্যাঁ, ওখানে লিখলে হেডিং টু। হ্যাঁ ওখানে লিখলে আপনি বুঝতে পারবেন কোনটা হেডিং 1 কোনটা হেডিং 2, ঠিক আছে। আচ্ছা আমরা আপাতত, হ্যাঁ আমার ওইটা আছে, অটোমেটিক এগুলো সেট হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা সেট হয়ে যাচ্ছে, আপনি ওটা কি ডিলিট করে দিয়েছিলেন গুগলের অ্যাডসে ওটা? হ্যাঁ বা ওইটা দিয়ে করছিলাম কিন্তু তাও তো হচ্ছে না। আবার আচ্ছা থেকে কি? আচ্ছা দেখছি, আচ্ছা যেগুলো আছে সেভাবে রাখেন, ঠিক আছে, যেটা আছে হ্যাঁ দিয়ে নিচে চলে যান, হ্যাঁ নেক্সটে ক্লিক করেন। ওকে, ফোন নাম্বারটা দিয়ে দেখেন, দেখি এখানে কিছু লাইন কেটে দেন, এখানে 90, ওকে হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা দু এক লাইন অল্প কিছু লিখে দেন, দু একটা ওয়ার্ড লিখে দেন, ঠিক আছে, দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করি।
ওকে, তারপরে হচ্ছে আচ্ছা এটা একটু আলাদা আসছে, ঠিক আছে। এটা কি বলছে, অ্যাড কিওয়ার্ড। আপনার কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে কিন্তু আলাদাভাবে। ওই যে দেখেন নিউ কিওয়ার্ড থিম, ওই যে ওপরে লিখতে হবে ক্রস দিয়ে, এগুলা ক্রস দেন, এই যে ক্রস দেখেন, এই যে ক্রস দিয়ে ওখানে লিখতে পারবে নতুন, হ্যাঁ নিউ কিওয়ার্ড থিম, ঠিক আছে। ওখানে ক্লিক করেন। এখানে এখন আইডিয়াতে একটা কিওয়ার্ড লিখেন যে কোনো, যেমন ক্লোথিং স্টোর বা এই ধরনের, হ্যাঁ হুম 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 ওকে। দুইটা দিকে হবে নাকি আরো দেওয়া লাগবে? দুইটাই দেন, দুইটা দিয়ে নেক্সট দিয়ে দেন। ল্যাঙ্গুয়েজটা তো ওখানে সিলেক্ট করাই আছে, ইংলিশ। ওকে আচ্ছা, অ্যাডভার্টাইজিং নিয়ার এরিয়া, আপনি কোন এরিয়াতে অ্যাডভার্টাইজ দিতে যাচ্ছেন, মানে এটা এইরকম আসছে কারণ হচ্ছে আমরা সরাসরি অ্যাডে চলে গেছি, ঠিক আছে। আর আমি যেটা দেখাইছি আপনাদের ওইটা হচ্ছে গুগল প্ল্যানারটা আগে ইয়া করে দেখাইছি। সো কোন এরিয়াতে দিতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করে দিতে হবে আপনাকে। এখানে দিয়ে দেন ঢাকা অথবা নারায়ণগঞ্জ অথবা রাজশাহী, হ্যাঁ রাজশাহী দিতে পারেন, রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, রাজশাহী ইউনিভার্সিটির আশেপাশে 25 কিলো, ঠিক আছে। আপনি যদি জুম করে 5 কিলো দেন তাহলেও হবে, সমস্যা নাই। এটা যত জুম করবেন তত আপনার রিচ বাড়বে, আর যত রিচ বেশি কম করাটাই বেটার, একবারে রিয়েল টার্গেট করাটাই বেটার। সো সর্বোচ্চ 5-6 কিলো বা 10 কিলো এরকম দিয়ে দিবেন। মানে যদি মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টি শার্ট সেল করবো, ঠিক আছে, তখন কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে টার্গেট করবেন। আচ্ছা নিচে চলে যান, তারপর এটা নিচে চলে, এটা কি দেওয়া লাগবে? না 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 এটা আপাতত। আচ্ছা এখান থেকে নেক্সটে ক্লিক করি আমরা। ওকে, সেট আবার বাজেট, আপনার কত বাজেট এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ওই যে প্রথমে দেওয়া আছে দেখেন, পার ডে $2, ওইটা সিলেক্ট করেন প্রথমেরটা, হ্যাঁ সিলেক্ট করে নিচে চলে যান। আপনার ডিউরেশন দেন কত তারিখ থেকে কত তারিখ, সিলেক্ট ইন ডেট, হ্যাঁ এখানে সিলেক্ট করেন। তারপর হ্যাঁ এখান থেকে নেক্সটে ক্লিক করেন। এখানে মনে করেন 31 তারিখ দিয়ে দেন, 31। হ্যাঁ ওকে আচ্ছা, এটা আগের ডেট দিয়ে দিয়েছেন তাহলে তো হবে না। হ্যাঁ এবার নেক্সট দিয়ে দেন। ওকে, আপনাদের সব কিছু রিভিউ করছে, ঠিক আছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে শেষের দিকে চলে যান একবারে, নেক্সট। ওকে, এখন আপনার বিলিং অ্যাড্রেসটা এখন চাপে, ঠিক আছে। এই বিলিং অ্যাড্রেস সব কিছু ঠিকঠাকভাবে দিলে আপনার হচ্ছে কন্টিনিউ চাপ দিলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি দেখলেন একভাবে। এখন আপনাকে আমি বলি কিভাবে আপনি এটা আবার ইয়া করবেন। আপনার ছবিটা আছে না, ছবির উপর ক্লিক করবেন, এটা আমি আপনাদেরকে অন্যভাবে দেখাই, হ্যাঁ। আচ্ছা এখান থেকে গুগল অ্যাডস ডিলেট অপশনে চাপ দেন, এই যে সেট আপ ইন প্রোগ্রেস, হ্যাঁ এখানে ডিলিট করেন, হ্যাঁ রিমুভ ইট, ঠিক আছে। সাইন ইন করেন, হ্যাঁ আবার সাইন ইন করেন আপনার জিমেলটা দিয়ে, হ্যাঁ এই যে দেখেন নিউ গুগল অ্যাডস, হ্যাঁ অ্যাকাউন্ট। একটু অপেক্ষা করো, আমরা আগে প্রথমে এগুলা যদি স্কিপ করে যাইতে পারি তাহলে আমাদের জন্য better। আচ্ছা নিচের দিকে চলে যাই আমরা, নিচে একেবারে নিচে এখানে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড আছে না, এখানে ক্লিক করেন, হ্যাঁ আমি ওইটাও দেখালাম এটাও দেখালাম আপনাদের সুবিধার জন্য। নিচে চলে যান একবারে, দেখেন ওই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, হ্যাঁ এটাতে ক্লিক করেন, হ্যাঁ এখন এখানে সাবমিট করে দেন, ঠিক আছে সাবমিট। আচ্ছা এটা সমস্যা হচ্ছিল ওই যে সম্ভবত তানভীর আহমেদ মতিন, আপনারও এটাই সমস্যা হচ্ছিল, ঠিক আছে। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। ভাইয়া হচ্ছে নতুন ভাবে নিউ ইয়া দিয়ে বা এখন আমি যে একটা ওয়েবসাইটের নাম দিছি ওই যে mobilemaya.com, বাংলাদেশের যে মোবাইলের যে ওয়েবসাইটটা,
হ্যাঁ হ্যাঁ হচ্ছে ডিফল্ট ভাবে অনেকে সেট হয়ে গেছে ভাই, আবার এখন নতুন ভাবে অন্য এক নতুন অপশন আসছে, ওইগুলো আচ্ছা করা আচ্ছা যাচ্ছে। আচ্ছা যেমন দেখেন, আচ্ছা আমি যে মোবাইল নাম্বার। একটু, আচ্ছা আমি যেভাবে দেখালাম ঠিক আছে, ওনার কিন্তু এই অপশনটা চলে আসছে, এই যে নিউ ক্যাম্পেইন অপশন আছে না, নিউ ক্যাম্পেইনে গেলে আপনি আবার সেমভাবে আমি যেভাবে করলাম এই অপশনটা পাবেন। সো অনেকেই ভুল করছেন, ভুল করার কারণে ওই আগের অ্যাকাউন্টটা ডিলিট করে সুইচ টু এক্সপার্ট মোডে গিয়ে এগুলো কাজগুলো করেন, ঠিক আছে? এখন এই যে কিওয়ার্ড প্ল্যানার সবগুলো পেয়ে যাবেন আপনি। সো নিউ ক্যাম্পেইনে গিয়ে নতুনভাবে আবার ক্যাম্পেইন সেট করেন যেভাবে আমি দেখালাম, হ্যাঁ সেমভাবে সেলসে যদি ক্লিক করেন এখন সব অপশনগুলো পাবেন। সো ট্রাফিকে, Sales এ। হ্যাঁ ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে কন্টিনিউ। ভাই কোন অপশন? আচ্ছা এখান থেকে সার্চ, এখান থেকে সার্চ, আচ্ছা আপনারটা দেখাচ্ছি, সার্চে ক্লিক করেন কন্টিনিউ, এখানে আপনার ওয়েবসাইটটা দেন। এখন আশা করি আপনি পারবেন, ঠিক আছে? সৌরভ, শুভ আপনি পারবেন, কারণ হচ্ছে আপনি দেখেছেন। ওকে, সো আপনি করতে থাকেন, আমি তানভীর আহমেদেরটা দেখি একটু। হ্যাঁ তানভীর আহমেদ আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আর কারো কি সমস্যা আছে? আপনারা সমস্যার কথা একটু বলেন। সৌরভ, শুভ আপনার স্ক্রিনটা একটু অফ করে দেন। হ্যাঁ তানভীর আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ভাই দেখা যাবে এখন, একটু wait করেন। আচ্ছা হ্যাঁ ক্যাম্পেইনে চলে যান। আচ্ছা আপনি আপনার ছবির ওপর ক্লিক করেন, ওই কর্নারের ছবির ওপর ক্লিক করে ডিলিট করে দিন এটা, ছবির ওপর ক্লিক করে, হ্যাঁ আপনার যে অ্যাকাউন্টটা আছে এটা ডিলিট করে দেন। হ্যাঁ ডিলিট, এটা ডিলিট করে দেবো। হ্যাঁ হ্যাঁ ডিলিট করে দেন, রিমুভ ইট। ওকে সাইন ইন, সাইন ইন ভাই নতুন করে জিমেলে। হ্যাঁ হ্যাঁ সাইন ইন করেন, ক্লিক করেন। ওকে গুগল নিউ অ্যাকাউন্ট অ্যাডস, গুগল হ্যাঁ হ্যাঁ এটা সিলেক্ট করেন। হ্যাঁ ভাই এইটাই দিয়েছিলাম। আচ্ছা। ওইটা দেওয়ার পর ওই যে ওয়েবসাইটটা দিয়েছিলাম না ভাই, আচ্ছা। mobilemaya.com একটা ওয়েবসাইট দিয়েছিলাম। আচ্ছা আপনি নিচের দিকে চলে যেতে হবে, এখানে সব কাউন্ট করে নেবে। এক্সপো, এখানে হচ্ছে নিচের দিকে চলে যেতে হবে, একটা অপশন আছে সুইচ টু এক্সপার্ট মোডে চলে যেতে হবে, তাছাড়া আপনার ওই অপশনটা পাবেন না। আচ্ছা ওকে সময় নেবে হয়তো, বা সময় নেই সমস্যা নাই, আমরা সমাধানটা করি। আচ্ছা এখান থেকে দেখেন এই যে সুইচ, আচ্ছা ভাই এই যে দেখেন নিচে চলে যান, একেবারে নিচে চলে যান, একবারে নিচে একটা অপশন আছে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড, এই যে দেখেন আর ইউ প্রফেশনাল মার্কেটার সুইচ টু এক্সপার্ট মোড, এখানে দেখেন ওই প্রশ্নবোধক চিহ্ন আছে ওইটার পরে এখানে ক্লিক করেন। হ্যাঁ এইখানে হ্যাঁ হ্যাঁ এইখানে দিলে তো সবকিছু আগের মতো আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখানে দিলে আমি আরেকটা অপশন দেখাই আপনাকে, ওই অপশনটা যদি পার হয়ে যান দেন হচ্ছে আমি যেভাবে দেখালাম এই অপশনটা আসবে। আর আসলে নর্মালি যেটা দেওয়া আছে এটা হচ্ছে যারা নর্মালি অ্যাড দিতে চায়, যারা মনে করেন অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে এতটা জানে না, জাস্ট কিছু ইনফরমেশন দিলে হচ্ছে, এটার কারণে ওটা সহজভাবে করে দিছে, ঠিক আছে? আর এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলের আপনার কিছু জিনিস আছে। আচ্ছা ভাই এরপরে কোন অপশনটা আমি হচ্ছে স্ক্রিনশটটা অফ করি ভাই, ওই অপশনটা একটু বলে দেন দেখি, কারণ অন্য কেউ জানে দেখা, আচ্ছা ঠিক আমার আছে, নেটওয়ার্কে প্রচুর করে। আচ্ছা সমস্যা নাই। ঠিক আছে ভাই? আচ্ছা হ্যাঁ আর কারো সমস্যা আছে কোথায় বলেন? ভাইয়া আমারটা তারপরে আমি তখন দেখতে, আচ্ছা দেখেন নাই, ওকে
আচ্ছা, এখান থেকে আপনার বাজেট দিয়ে দেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন, ঠিক আছে? বাজেট, ল্যাঙ্গুয়েজ এগুলো যদি সব ঠিকঠাক থাকে, বাজেট দিয়ে দেন $10, 5 দিন সিলেক্ট করে দিবেন $10, $10 দিয়ে দেন। অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে আপনার, অডিয়েন্স, তারপরে অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্সে কি অডিয়েন্স কি আপনার দিব? কোন রিলেটেড হচ্ছে, আপনার ক্যাটাগরি রিলেটেড, ঠিক আছে? বা হচ্ছে কারা আপনার অডিয়েন্স, তাদের সিলেক্ট করে দিতে হবে। যেমন ক্লোথ, এর বালার শালার ইন্টারনেট শালার আচ্ছা উনি মনে হয় সম্ভবত ওনার মাহমুদ হচ্ছে এই মাইকটা open হ্যাঁ up মাইকটা করে ওপেন করে রেখেছি। রেখেছে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা তারপর আচ্ছা ক্লথিং এর তো এই যে ওমেন ক্লোথিং বা এই ধরনের ক্লোথিং যেগুলো আছে এগুলো সিলেক্ট করে দেন, ঠিক আছে? চিন্ডেল অ্যাপারেলস, হ্যাঁ এটা হবে। হ্যাঁ 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 এটা সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নেই। সো এই রিলেটেড আপনারা সিলেক্ট করে দেন, ক্লোথিং রিলেটেড যেগুলো আছে ওগুলো সিলেক্ট করেন, ঠিক আছে? সিলেক্ট করার পর নিচের দিকে চলে যান, হ্যাঁ এগুলো ঠিক আছে, আর এখান থেকে এগুলো ঠিক আছে, নিচের দিকে চলে যান, অবজারভেশন থাকবে। হ্যাঁ 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 তারপর হচ্ছে ফিটিং, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ এবার কন্টিনিউ দিয়ে দেন। এটা কি সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, মানে হচ্ছে আপনার এই যে কস্ট পার ক্লিক বিড লিমিট, মানে সর্বোচ্চ আপনার দিনে কত ইয়া হবে এটার কথা বলা হয়। সো এটা আমরা সিলেক্ট করব না, যেটা আছে ঠিক আছে। কন্টিনিউ কন্টিনিউ, মোর সেটিং। হ্যাঁ নিচে দেখেন কন্টিনিউ, এখানে কিছু আছে? না না এখানে আর কিছু নাই সম্ভবত। সেভ অ্যান্ড কন্টিনিউ চাপ দেন। এখান থেকে আমাদের এখন কি সেট করতে হবে, আমাদের কিওয়ার্ডগুলো সেট করতে হবে, ঠিক আছে? এখন আপনাকে ওই যে কিওয়ার্ড রিসার্চ লিভ নিয়ে নেন, লিভে ক্লিক করেন, লিভে, হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে যে আমাদের কোন কোন কিওয়ার্ডটা ভালো, সিপিসি রেটটা কম, ঠিক আছে? ওই কিওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। সো আমরা জাস্ট এমনিতেই বসাই দিই যে কোনো কয়েকটা কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে দেখব। সো আমরা এখন দেখব না, এখন আমরা দেখব না, এখন আমাদের যেহেতু আমাদের মনে আছে, সো ওই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? হ্যালো।